আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মুরগি দিয়ে বিরিয়ানি। আর আমার প্রত্যেকবারই কিন্তু এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে বিরিয়ানির জন্য কিন্তু সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি মুরগিটাকে ম্যারিনেট করে এখন কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। আর লাল লাল করে ভেজে নিলে না আমার মুরগিটা খেতে খুবই ভালো লাগে। আর দেখতেও কিন্তু সুন্দর হয়। তো এদিক দিয়ে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মশলাগুলোকে দিয়ে আমি দইটাকে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিয়েছি, তাহলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে। তো এই তো আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে আসছে। তো আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা আমার অভ্যাস। পানি দিয়ে দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যায় না। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কষিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে মুরগিটাকে দিয়ে দিয়েছি। মুরগিটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে তারপর হচ্ছে আমি সেই দইগুলো দিয়ে দেবো। আর এই দইয়ের মধ্যে কিন্তু আমি সেই মশলা, বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু ভালো করে এটাকে নেড়েচেড়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে এখন আমি বসিয়ে দিলাম। তারপর এটাকে আস্তে আস্তে জালে আমি রান্না করব। আমি একটু পানি বেশি পরিমাণ দিই, কারণ মুরগিটা যাতে ভালোভাবে নরম হয়ে যায়। তো আমার কিন্তু মুরগি রান্নাটা শেষ। এরপর হচ্ছে চালটাকে ধুয়ে আমি কিন্তু ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কিন্তু ঝরঝর হয়ে আছে। তারপর হচ্ছে এই মশলাতেই আমি চালটা দিয়ে দেব। আমি এক্সট্রা চালটাকে ভাজবো না। তো আমি এই মশলাটাকে চালটাকে নেড়ে চেড়ে এরপর হচ্ছে আমি পোলাওটা রান্না করে নেব। তো আমার কিন্তু চালটা ভাজা হওয়ার পর তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখানে পানি দেওয়ার পর আমি এটাকে এখন দমে বসিয়ে দেবো। আর আমার চালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে আসছে। তো এরপর হচ্ছে আমি চিকেনগুলো আলুগুলো দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে রাখবো। তো এরপর হচ্ছে আমার চিকেন বিরিয়ানি রান্না শেষ।